ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করেছে। তা আমাদের সমাজে কোথায় বিধবা বিবাহ বন্ধ ছিল ভাই? ও তো ব্রাহ্মণদের বন্ধ ছিল। তাহলে ওকে আমাদের সমাজের মহান বানানোর কি দরকার রয়েছে? সেই রকম আমাদের সমাজে বিভিন্ন সংঘর্ষ, আন্দোলন, বিদ্রোহে আদিবাসী মহাপুরুষদেরও বিশাল ভূমিকা রয়েছে। আমাদের পশ্চিম বাংলার মানুষরা কি তান্টা ভিল বলে আমাদের একজন মহাপুরুষ আন্দোলন ছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংঘর্ষে নিজের আত্মাহুতি দিয়েছেন, এটা কি জানে? আমাদের এখানে যেহেতু বাংলা ঝাড়খণ্ড বর্ডার সামনাসামনি বা তৎকালীন সময়ে এটা বাংলা প্রেসিডেন্সি বিভাগ ছিল, যার জন্য আমাদের মহান বীর সাঁওতাল বিদ্রোহের নেতা হিসাবে সিধু কানুকে জানি। কিন্তু এরও অনেক আগে তান্টা ভিল নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল এটা কি আমরা জানি? ওদের যে সমস্ত লোকজনরা ওদের সমাজের পক্ষে কাজ করেছে তাদেরকে সারা ভারতবর্ষের নেতা বানিয়ে দিয়েছে। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরকম অনেক লোক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করেছে। তা আমাদের সমাজে কোথায় বিধবা বিবাহ বন্ধ ছিল ভাই? ও তো ব্রাহ্মণদের বন্ধ ছিল। তাহলে ওকে আমাদের সমাজের মহান বানানোর কি দরকার রয়েছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের সমাজের শিক্ষার জন্য কি করেছে ভাই? আমাদের জন্য মহান কি করে হয়ে গেল? ব্রাহ্মণদের বেদে কি আছে না আছে এই সমস্ত ব্যাপারে, পত্তলিকা পূজা আছে কি আছে নাই, এই সমস্ত ব্যাপারে রাজা রামমোহন রায় কে মহান বানিয়ে দেওয়া হলো। আর আমাদের বাংলার হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে আন্দোলন সেটাকে চাপা দিয়ে দেওয়া হলো। বিদ্যাসাগর স্কুল করেছে, মহান বিদ্যাসাগর হয়ে গেল। তার থেকে কয়েক গুণ বেশি স্কুল প্রতিষ্ঠা করলো, একদম মানে সমাজে বহিষ্কৃত সমাজ বলে যাদেরকে পিছনে ফেলে দিয়েছে সেই মানুষদের শিক্ষার অধিকার দিল হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তাদেরকে বাধ্য করে রেখে দিল। তো আমাদের মহাপুরুষ, আমাদের ইতিহাসটা যদি সামনে এসে যায় তাহলে তো আমরা সচেতন হয়ে যাব। ইতিহাসই তো পুঁজি। আমাদের যে উন্নত ধরনের সভ্যতা ছিল, সিন্ধু সভ্যতা, মেহেরগড় সভ্যতা, সেই সভ্যতার ইতিহাস আমাদের সমাজে কতটুকু জানে বা ইতিহাসে কতটুকু তার স্থান রয়েছে? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সভ্যতা যারা উত্তরসূরি, তাদের মহাপুরুষের অভাব থাকতে পারে? নগর সভ্যতার জনক বলা হয় সিন্ধু সভ্যতাকে। এত বড় মাপের সভ্যতা, সেই সভ্যতা সৃষ্টিকারী যারা, তাদের মধ্যে মহাপুরুষের অভাব থাকতে পারে? জ্ঞানী গুণীর অভাব থাকতে পারে? কিন্তু আমাদের লোকের তো নাম আমরা জানি না। যত দেখি উচ্চ বর্ণের লোক, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি, তো ওরা ওদের যখন লিখে তখন ওদেরই নাম তো দেবে ভাই। আমাদের সমাজের লোকের নাম কি দেবে? ওরা তো চাইবে এটাকে আড়াল করে দিতে। যার জন্য আমাদের সমাজের যে কীর্তিমান মহাপুরুষ, তাদেরকে এরা যত বেশি সমাজ থেকে মুছে দেওয়া হয়, ইতিহাস থেকে মুছে দেওয়া হয়, সেই চেষ্টা ওরা করে গেছে এবং এটা করে যাবে। যখন এরা কোনো উপায় না পায়, যখন বিদেশি কোনো পর্যটকের নজরে আসে এখানে কোনো আন্দোলন, কোনো মহাপুরুষ, কোনো কীর্তিমান পুরুষের, তারা যখন তাদের গ্রন্থে, তাদের লেখনীতে সেগুলো ঠাঁই দেয়, তখন চাপে পড়ে সেগুলো এদেরকে লিখতে হয়। যেমন মেগাস্টেনিস, হিউয়েন সাং, ফাহিয়েন, এনারা এসেছেন, এনাদের গ্রন্থে ভারতবর্ষের তৎকালীন যে পটভূমিকা রয়েছে তাতে আমাদের মানুষজন, আমাদের সভ্যতা, বৌদ্ধ ধর্ম, যেটা ধর্ম, এরা ধর্ম বলে, এইগুলো সম্পর্কে ওনাদের বিবরণে যেগুলো রয়েছে তার চাপে পড়ে এরা কিছুগুলো লিখছে।